ডেঙ্গুতে ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন। এতে চলতি সেপ্টেম্বরে মৃত্যু বেড়ে হলো ৮০ জন। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি এবং উষ্ণতা বাড়ার কারণে রিস মশার প্রজনন বেড়েছে। নগরবাসীর অভিযোগ, বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম অনেকটাই স্থবির। এবছরের সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মারা গেছেন ৭৫ জন, অথচ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে মারা গেছেন ৮৩ জন। আগামী অক্টোবরেও ডেঙ্গু রোগী বাড়বে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে এখনো পানি জমে আছে, আর সেই পানিতে মশার বিস্তারও অনেক বেশি। অথচ সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ নগরবাসীর। এখন দিনের বেলাও বসে থাকাটা খুব কষ্ট। এই বিভিন্ন জায়গায় যে আমরা আটাচলা করি, এই জায়গা আমাকে দিনও কামড়া। ওই আমি ২-৪-৬ মাসে দেখি নাই মশার ওষুধ ছেড়েতে। পরিবর্তিত পরিস্থিতিতে কারো কাছে গিয়ে বলারও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। এখন তো আবার আপনার এখানে কমিশনার নাই, কোনো কমিশনার থাকলেও তারা পলাতক আছে এখন। এই কারণে আপনার আসলে কোনোভাবে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিতেছে না। এই কারণে কয়েল জ্বালাই ওদিনে মশা মরে না। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। এদের সবারই উপসর্গ আগের মতোই। মেয়েরে নিয়ে হসপিটালে ছিলাম, তখন কি মশাই কামড়াইছে নাকি বুঝতেই পারিনি। তো আজকে বললো যে একটু ভালো, অন্য দিনের তুলনায় লাগতেছে। ডেঙ্গু বাড়ার প্রেক্ষাপটে প্রতিকার নির্ধারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার ২ সিটি কর্পোরেশন সোমবারও বৈঠক করেছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।